মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মুর্শিদাবাদের কাঁদিতে জমজমাট আউলিয়া সাহেবের ঔরস মেলা। কয়থা বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। শতাব্দী প্রাচীন এই মেলা সর্বধর্মের মানুষের সমাগম ঘটে। টানা 4 দিন ধরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারেও শুরু হলো কয়থা আউলিয়া সাহেবের ঔরস মেলা। বুধবার কয়থা বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে দুপুরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাফেজ মোহাম্মদ মুসেলিম রেজ। মেলা চলবে শনিবার পর্যন্ত। 4 দিনের এই মেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ এলাকার ছেলে মেয়েদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করেছেন উদ্যোক্তারা। শতাব্দী প্রাচীন এই মেলায় সর্বধর্মের মানুষের সমন্বয় ঘটে কয়থা মাজার প্রাঙ্গণে। ফকিরি গান, ইসলামিক কুইজ, নৃত্যানুষ্ঠান, কবি গান, বাউল সঙ্গীত সহ একাধিক অনুষ্ঠানের পাশাপাশি এলাকার ছেলে মেয়েদের বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে আবৃত্তি, কুইজ, সঙ্গীতানুষ্ঠানের প্রতিযোগিতাও চলে টানা 4 দিন ধরে। আউলিয়া বাবার উরস উপলক্ষে মেলা দীর্ঘদিন থেকে পহেলা মাঘ আউলিয়া বাবার উরস হয়ে থাকে এবং উরস উপলক্ষে 4 দিন ব্যাপী মেলা চলে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। এখানে দুপুরের খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে, বাইরে থেকে যেসব অতিথিরা আসেন, এবং বিভিন্ন ধরনের মনোরঞ্জনের ব্যবস্থা এই মেলায় থাকে। এবং বিভিন্ন দিক থেকে এই মেলাটা শুধু কয়থা গ্রামের নয়, বিভিন্ন এলাকার চারপাশের গ্রামের মানুষরা এখানে আসেন। এবং বিগত দিনে এই গ্রামের মানুষরা এইখানে এসে আগে কারোর বাড়িতে চুলা জ্বলতো না, বিগত দিনে এইখানে এসে রান্না করে খাওয়া দাওয়া করতো এবং অতিথিদের খাওয়াতো। একসময় মেলা শুরুর দিনে গ্রামের সমস্ত পরিবার মাঠে এসে চড়ুই ভাতির আয়োজন করতেন। চড়ুই ভাতির উদ্দেশ্য ছিল এলাকার দুস্থ মানুষদের খাওয়ানো। বর্তমানে মেলা কমিটির উদ্যোগে দুস্থ মানুষদের জন্য খাওয়ানোর ব্যবস্থার পাশাপাশি তাদের শীতবস্ত্র বিতরণ করা হয়। এলাকার কয়েক হাজার মানুষ মেলার এই দিনে আউলিয়া সাহেবের দরবারে এসে উপস্থিত হন। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল